আজকে আমি ভাবলাম বাড়িতে একটু মালাই আইসক্রিম বানিয়ে নিই। কদিন ধরেই দেখছি সবাই মালাই আইসক্রিম বানাচ্ছে। তো আমিও ভাবলাম বানিয়ে নিই। তো এখানে আমি ৪ প্যাকেট দুধ নিয়েছি মালাই আইসক্রিম বানানোর জন্য, এবং দুধে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। তোমরাও জল দেবে না দুধে। তো আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি এখানে, এবং দুধটা ফুটতে থাকবে। যতক্ষণ দুধটা ফুটছে আমি একটু কাজু বাদাম ভিজিয়ে রাখছি। আর একটু দুধটা ফুটে গেলে গরম দুধটা একটু আলাদা করে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে দুধটা ফুটে কিন্তু অনেকটা কমে গেছে। তো এবারে যে ভেজানো কাজু বাদামগুলো আমি রেখেছিলাম, সেগুলো একটু গরম যে দুধটা তুলে রাখতে বলেছিলাম, তো ওই দুধটা দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এবং সেই কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, একটু চিনি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, গুড় দিতে পারো অথবা মধু দিতে পারো যাদের সুগার আছে তাদের জন্য। তো যখন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর খুব দেখো গাঢ় হয়ে গেছে। গাঢ় হয়ে যাওয়ার পরে এটাকে আরেকবার ব্লেন্ড করে নেবে। এবারে ব্লেন্ড করে নেওয়ার পর দেখবে পাতলা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি এবারে কাপের মধ্যে ঢেলে নিলাম, এবং ঢেলে দিয়ে ওপরে আরেকটু বাদাম দিলাম। তোমরা চাইলে আলমন্ড বাদামও দিতে পারো বা চীনা বাদামও দিতে পারো। তো এখানে ফয়েল পেপার ইউজ করতে পারো। আমি ফয়েল পেপার এখানে ইউজ করিনি, যেহেতু ছিল না আমার কাছে। তো এই পেপারগুলো আমার কাছে ছিল পরিষ্কার, তো আমি ইউজ করেছি। এটা মিনিমাম 6 ঘন্টা রাখবে, 6 ঘন্টার বেশিও রাখতে পারো। তো আমার এখানে 6 ঘন্টা হয়নি, আমি একটু আগেই বের করে নিয়েছিলাম, আমার আর তর সইছিল না। তো রেজাল্টটা ভালোই এসছে, খারাপ না, কিন্তু আরেকটু রাখলে ভালো হতো। তো এখানে আমার আইসক্রিম তৈরি পুরোপুরি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।